বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের উদ্যোগে ডক্টর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট বিজয়ে সিলেটে দিন ইসলামের বিজয়ের 723তম দিবস উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা সভার মূল প্রবন্ধ আমি আপনাদের সামনে পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সিলেটের দিন ইসলামের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক মূল প্রবন্ধ। ডক্টর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে মোতাবেক 703 হিজরিতে 26শে শাওয়াল সিলেটে দিন ইসলামের বিজয় আজান দিয়ে ঘোষণা করেন। এই জন্যই গীতিকার গিয়াসউদ্দিন লিখেছেন, তোরা শুনছে আজান ধ্বনি বা আজও হইতেছে সিলেট কত আজান ধ্বনি বাবাই দিয়াছে, সিলেট কত আজান ধ্বনি সুনাইরা জালাল ইয়েমেনি। আরেকজন কবি আব্দুল গাফফার দত্ত চৌধুরী লিখেছেন, আগার দেশেতে আনিয়ে বহিয়া ইসলাম যদি যান শাহজালাল। এইভাবে অনেক কবি গীতিকার শাহজালালের আগমন সম্পর্কে অনেক কিছু লিখেছেন এবং শাহজালাল রহমতুল্লাহ আগমনকে কেন্দ্র করে 1303 খ্রিস্টাব্দের পর থেকে অনেক বই লেখা হয়েছে। তাই এভাবে ইতিহাসের পাতায় অনেক কবি লেখক ডক্টর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট বিজয় ও আগমনের কথা তুলে ধরেছে। ইতিহাস থেকে জানা যায় যে ইতিহাসের 26শে শাওয়ালে 3টি ঘটনা ছিল। এক, সিলেট বিজয়, দুই, হযরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির রূপক দিবস, তিন, কাটুরিয়ার মেয়ের বিবাহ দিবস। এই 3টি ঘটনাই ছিল 26শে শাওয়ালের মূল বিষয়বস্তু। আমরা এই 3টার মধ্যে যে সিলেট বিজয়টা ছিল প্রধান, যার জন্য আমরা সিলেট বিজয় সম্পর্কে আজকে আলোচনা করতেছি। বিশেষ করে এই সিলেট বিজয়ের পর ডক্টর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে ইসলামের দাওয়াত দিয়ে যাওয়ার পর এখানে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছেন। আমরাও এই 700 বছর ধরে ধারাবাহিকভাবে আমরা এই ঐতিহ্যের অধিকারী এবং আমরাও এই মুসলমান হিসাবে আজকে আমরা সমাজে পরিচয় দিচ্ছি। শুধু সিলেটে নয়, সারা বাংলাদেশে, ভারতের পরিবহন সহ সব জায়গায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়া তারা দিনের দাওয়াত নিয়ে গিয়েছে। এই জন্য আমাদের এখন করণীয় কি, এটাই হলো মূল বিষয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়া ওনারা তো অবদান রেখে গেছেন। আমাদের দায়িত্ব 1 নম্বর হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজগুলো আমরা চালিয়ে যাওয়া। হযরত ওয়েদ করণী একবার মিশর থেকে ট্রান নিয়ে যাচ্ছে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ট্রান নিয়ে একদল লোক জাহাজে করে যাচ্ছে। তো জাহাজের একটা কোনায় বসে আছেন ওয়েদ করণী, ইয়ের মতন উৎকট করে। সবাই মনে হচ্ছে পাগল, সবাই মনে হচ্ছেন এই একটা পাগল মনে হচ্ছেন। জ্বর উঠছে, প্রচন্ড জ্বর, জ্বরে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। সবাই বলতেছে বাঁচাও বাঁচাও। ওয়েট করনি, জাপ দিয়ে নদীতে পড়ে গেল, পড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে, পানির মধ্যে দাঁড়িয়ে গেছে। সবাই বলে তো সাধারণ মানুষ নয়, মানে আমার হুজুর আমাদেরকে বাঁচান, আমরা তো ডুবে যাচ্ছে। না, তোমরা নিজেদের আমাদের জন্য দোয়া করে না, আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে। তোমরা নিজের জন্য নিজের দোয়া করো। আমরা কিভাবে দোয়া করবো এখন? আমরা দোয়া এখন আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে বাঁচান।
তো বলে তোমরা চুপ বুঝে দুনিয়ার মহব্বত ছাড়ো, লোভ লালসা সব কিছু ইচ্ছা বিদের, হ্যাঁ এইগুলা ছাড়ো, মানে মন থেকে ছাড়ো, চুপ বুঝছে সবাই বুঝছে তোমরা ত্যাগ করেছো দুনিয়ার মহব্বত, জি হুজুর ত্যাগ করছি, এবার তোমরা পানিতে পা দাও। পানিতে পা দেওয়ার সাথে আস্তে আস্তে বয়ে বয়ে দিচ্ছে, বয়ে বয়ে দিচ্ছে, দেওয়ার পরে দাঁড়িয়ে গেছে, সবাই নদীতে দাঁড়িয়ে গেছে, সমুদ্রে দাঁড়িয়ে গেছে এবং নৌকাটা ডুবে গেছে, ত্রাণ নিয়ে ডুবে গেছে। এবং সবাই বলতেছে যে হুজুর আমরা এখান থেকে নিয়ে যাবো, আমাদের তো জাহাজ ডুবে গেছে। উনি দোয়া করছেন জাহাজ ডুবে গেছে। আমি শুধু বলতে চাই, রাজা গোবিন্দকে বলতে হতে করে অন্তত শাহজালাল ওনার 360 আউলিয়া নিয়ে সিলেট বিজয় করেছিলেন। আমার অর্থবিত্ত জায়গা জমি বাড়ি গাড়ি নাই, আছে খুব বড় প্রেম ভালোবাসা, এই তো সম্বল ভাই। যার পরশে বাংলাদেশে, যার পরশে বাংলাদেশে আদারে হইল শনি, হযরত বাবা শাহ জালাল মঞ্জরতে আমনি। তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামেরি মালা গলেতে পরিব, তুমি যে সাত রাজার ধন রে খাজা। আমি নামের তরি নামের বইটারে জালাল ধরতে পারলাম না রে। ভক্তির মনের বাঞ্ছা পুরাইও, জালালিয়া হয়ে জামায় দান করিও।